নিজের বাসায় কাজের লোক হয়ে দাঁড়িয়ে আছি বললে ভুল হবে। একজন অতিথির গাড়ি পরিষ্কার করছি। আজকে আমাদের বাসায় বিয়ে, আর যার বিয়ে হচ্ছে সে আর কেউ না, আমার ভালোবাসা। সে তার ভালোবাসার মানুষকে বিয়ে করছে, তাও আমার চোখের সামনে। নিজের দুই চোখ দিয়ে পানি পড়ছে। ঠিক তখন আমার ছোট ভাই এসে বলতে লাগলো, কিরে গাড়ি পরিষ্কার হয়েছে? আমি বললাম, ভাই একটু সময় লাগবো, আমারে আর 10টা মিনিট সময় দেন। তখন আমার ছোট ভাই বলল, তাড়াতাড়ি কর, আমরা একটু বাহিরে যাব, দোকান থেকে কিছু কিনতে হবে। তখন আমি বললাম আচ্ছা। তারপর আমি কান্না করতে করতে গাড়ি পরিষ্কার করতে লাগলাম, আর মনে মনে ভাবতে লাগলাম, এ আমার নিয়তি। আজকে আমার ছোট ভাই আমাকে তুই করে কথা বলছে। আমার নিজের সবকিছু থাকতে আমি অনাথ, বাবাকে বাবা বলে ডাকতে পারি না, মাকে মা বলে ডাকতে পারি না, ভাই বোনের স্নেহ থেকে আমি বঞ্চিত, শুধু একমাত্র আমার ভালোবাসার মানুষের জন্য। আপনারা হয়তো কোনো কিছু বুঝতে পারছেন না। আসসালামু আলাইকুম, আমি সাইমন। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আর আপনাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। তো এবার ঘুরে আসি আমার অতীত থেকে, কি হয়েছিল আমার সাথে। ওই দিন আমার আর মিথিলার বিয়ে ছিল। আপনারা হয়তো ভাবছেন মিথিলাকে। মিথিলা হলো আমার সেই ভালোবাসা, যার আজকে বিয়ে। ওই দিন ওর সাথে আমার বিয়ের কথা হয়েছিল, তাও পারিবারিক ভাবে। আমি তাকে সেই ছোটবেলা থেকে ভালোবাসতাম, আর সে আমাকে ভালোবাসে, এটা ছিল আমার মিথ্যা এক ধারণা। একদিন ফুটবল খেলা নিয়ে আমি সামান্য একটা ঝগড়া করছিলাম, তখন কেউ একজন আমার বাসায় বিচার দেয়, আর আমাকে সবার সামনে দাঁড় করানো হয়। সেখানে আমাকে অপমানিত হতে হয়েছিল। একটু ভুল করছি তাই বলে গ্রামের সবার সামনে আমাকে এত বড় অপমান করতে পারবে বাবা, আমি কখনো কল্পনা করতে পারিনি। বাসায় আসলাম, এসে নিজের রুমে শুয়ে আছি। ঠিক তখন আব্বু আর আম্মু আসলো। আব্বু কোনো কথা না বলে আমাকে মারতে লাগলো। তখন আম্মু বাধা দিয়ে বলে, একটা কাজ করলে হয় না? এই বয়সে ছেলেরা এরকম করে। আমি কি বলি, আমাদের সাইমনের বিয়েটা করিয়ে দেই। তখন আব্বু বলল, এই হারামজাদারে কোন মাইয়া বিয়া করব? তখন আম্মু বলল, মিথিলা তো আছে, ওরা দুইজন একে অপরকে ভালোবাসে, তুমি একটা কাজ করো, তাদের বিয়ের ব্যবস্থা করো। আসলে আমি আম্মারে সবকিছু আগে কইছিলাম যে আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু আমি জানতাম না সে আমাকে ভালোবাসে না, সে অন্য একজনকে পছন্দ করত। আর ও ছিল অনেক টাকাওয়ালা, আমার মতো এত ক্ষেত না। মানে আমি খুব সাধারণ, আর সাধারণভাবে চলাচল করতে পছন্দ করি, তাই সে আমাকে তেমন পছন্দ করত না। কিন্তু আমি মনে করতাম সে আমাকে ভালোবাসত, নিজের আপন ভাবত। তাই আব্বু ওকে কোনো কিছু না বলে সারপ্রাইজ ভেবে আমাদের বিয়ের আয়োজন করলো। আমি তো মনে মনে অনেক খুশি। আমি একটা মানতি করেছিলাম, সেটা ছিল এরকম, আমি যদি তাকে বিয়ে করতে পারি তাহলে মসজিদে কিছু টাকা দান করব, আর এতিমখানার বাচ্চাদেরকে খাওয়াবো। তাই আমি চাচাকে সাথে নিয়ে চলে গেলাম সেখানে। এতিমখানায় খাবার বিতরণ করে যেই না আসবো, তেমন সময় শুনতে পেলাম মিতালি নাকি হসপিটালে। তখন আর দেরি না করে সেখানে চলে গেলাম, আর সেখানে গিয়ে যা শুনলাম তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ডাক্তার যখন তার সাথে দেখা করার জন্য আমাদেরকে বলেছিল, তখন আমি তার সাথে দেখা করার জন্য গেলাম। তখন সে আমাকে বলল, সাইমন একটা কথা বলবো? আমি বললাম, হ্যাঁ বলো। মিথিলা বলল, দেখো আমি তোমাকে ভালোবাসি না, আমি ভালোবাসি রাশেদকে, আর আমি ওকে বিয়ে করতে চাই, তুমি প্লিজ আঙ্কেলকে মানাও। একথা শুনে আমার মাথায় যেন আসমান ভেঙে পড়ল। যাকে এত ভালোবাসলাম সে আমার সাথে এরকমটা করতে পারলো, কি দোষ ছিল আমার? এসব ভাবছি। ঠিক তখন আমার ভাই আমাকে একটা ঝাড়ি দিয়ে বলল, কিরে তোর গাড়ি দেওয়া হয়েছে? তখন আমি বললাম, হ্যাঁ ভাই হয়েছে। তখন আমার ভাই বলল, যা গরুগুলোকে গিয়ে খাবার দে, আর সবশেষে তুইও খেয়ে নিস। আমি বললাম আচ্ছা। ওরা চলে গেল, আমি দাঁড়িয়ে আছি আর আবারও অতীতের কথাগুলো ভাবছি। আমি তখন মিথিলাকে কি বলবো কিছুই বুঝে উঠতে পারছি না। আমি তখন তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, মিথিলা তুমি চিন্তা কইরো না, আমি সবকিছু সামলে নেব। তখন আমি কোনো কিছু না বলে সেখান থেকে বের হয়ে পড়লাম। সবাইকে না বলে এক বন্ধুর বাসায় চলে গেলাম। রাত প্রায় 12টা। ফোনটা বন্ধ করে রাখছিলাম, ওপেন করতেই দেখতে পেলাম ব্যাস এই গল্প 7 পার্ট আসতেছে আমার অন্য একটা ইউটিউব চ্যানেলে। ওই ইউটিউব চ্যানেলের লিঙ্ক থাকবে পিন কমেন্টে, সবাই যাও গে সাবস্ক্রাইব করে দাও।